কসবায় কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় নয়া তথ্য। পুলিশ সূত্রে খবর, আততায়ীদের সাহায্য করেছিল বেউর জেল ফেরত দুষ্কৃতী আদিল হোসেন। বর্তমানে দুবাইয়ে রয়েছে আদিল। কসবা কাণ্ডের মূল চক্রী গুলজারের সঙ্গে যোগসাজশ ছিল আদিলের। পুজোর আগে কলকাতায় এসেছিল আদিল। কলকাতা থেকে পাসপোর্ট তৈরি করে দুবাইয়ে চম্পট। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার তদন্তকারীদের নজরে বিহারের বেউর জেল ফেরত দুষ্কৃতী আদিল হোসেন। কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টায় জড়িত এই আদিল। পুলিশ সূত্রে খবর, কাউন্সিলরের উপর হামলায় সাহায্য করেছিল বেউর জেল ফেরত আসামি আদিল হোসেন। মূল চক্রী আফরোজ ওরফে গুলজারের সঙ্গে সুশান্তের ওপর হামলার ছক সাজাতে পুজোর আগে কলকাতায় এসেছিল আদিল। তারপর কলকাতা থেকেই পাসপোর্ট তৈরি করে দুবাইয়ে চম্পট দেয়। বেউর জেলে থাকাকালীন আদিলের সঙ্গে আলাপ হয়েছিল পপ্পু চৌধুরী গ্যাংয়ের শার্প শুটারদের। সুশান্তকে খুনের চেষ্টায় অস্ত্র যোগানের পাশাপাশি শুটারও ঠিক করে দিয়েছিল আদিল। কিভাবে আদিল শেখের সন্ধান পেলেন গোয়েন্দারা? কসবা কাণ্ডের মূল চক্রী ধৃত গুলজার ওরফে আফরোজ বারংবার পুলিশকে বিভ্রান্তের চেষ্টা করেছে। পুলিশ সূত্রে খবর, প্রথমে মুঙ্গেরের বাসিন্দা ইকবাল বলে যে ব্যক্তি অস্ত্রের যোগান দিয়েছিল বলে দাবি করেছিল আফরোজ, আদতে সেই ইকবালের কোনো অস্তিত্বই নেই। পরে আবারও আফরোজকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জেরায় সে স্বীকার করে ইকবাল নয়, সুশান্তকে খুনের চেষ্টায় তাকে সাহায্য করেছিল বেউর জেল ফেরত আসামি আদিল হোসেন। পিয়ালি মিত্র রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।